ভাত খাই এত ভালো ব্যাট করবো আমরা আশা করি নাই। কই পায় ভাত খায় এত পাওয়ার কই পায়? তো আমরা তো খাই এত পাওয়ার তো পাই না। শামীম কি চালের ভাত খাই এটা আজকে জানতে চাই আমরা। রাজশাহীর অবস্থাটা মানে ঠিক কিছুটা এইরকম, ঠিক আছে। শামীম পাটোয়ারির ব্যাট সবচেয়ে ভালো লাগছে। ওর থেকে ওই যে এমন ব্যাট করবো আজকে আমরা এটা আশা করি নাই। ও আশার চেয়ে বেশি ভালো করছে আজকে। ফাইনালে যেতে পারবে চট্টগ্রাম? ইনশাআল্লাহ অবশ্যই। অবশ্যই ইনশাল্লাহ, আমরা তো আশা রাখি। আপনি কোথা থেকে এসেছেন খেলা দেখতে? আমি মিরপুরে থাকি, আমার দেশের বাড়ি চাঁদপুর। আমি শামীম পাটোয়ারির বিগ ফ্যান আজকের জন্য। স্বামীর বাড়ি তো চাঁদপুর? জি চাঁদপুরে, আমার বাড়িও চাঁদপুর। কেমন লাগলো ব্যাটিং? অসাধারণ, আজকে অন্তত ব্যাটিংটা অসাধারণ করছে, অসাধারণ ব্যাটিং করছে আজকে। মানে ভাত খাই আপনার এত কার খেলা বেশি লাগছে? শামীমের খেলাটা আজকে অনেক ভালো লাগছে। আজকে যে 360 ডিগ্রি শটগুলো খেলছে, মানে এক কথা অসাধারণ ছিল, চোখ জড়ানো দৃষ্টিনন্দন শট। আজকে শামীমের খেলাগুলো অনেক ভালো লাগছে এক কথায়। বলছিলাম যে ভাত খাই এত ভালো ব্যাট করবো আমরা আশা করি নাই। কই পায় ভাত খায় এত পাওয়ার কই পায়? মানে ভাত খাইয়া এরকম স্বাস্থ্য বানানো একজন প্লেয়ার এত ভালো ভালো শট খেলবো আজকে আমরা এটা আশা করি না আর কি। হাতে অনেক পাওয়ার আছে মনে হচ্ছে। এটাই মনে হইতেছে আজকে, কিন্তু আমরা তো খাই এত পাওয়ার তো পাই না। শামীম কি চালের ভাত খাই এটা আজকে জানতে চাই আমরা। ভাই কথাই আছে না, মাছে ভাতে বাঙালি, তাই বোধহয় শামীম ভাত খায় পাওয়ার পাইছে, যে মাছে ভাতে বাঙালি তাই ভাতের সাথে বোধহয় মাছে খায়। শামীমের সাথে দেখা হইলে ওরা জিজ্ঞেস করে হয় কোন চালের ভাত খায়, এত পাওয়ার কই পায়, একটু জিজ্ঞেস। কোন দলের সাপোর্টার ছিলেন? সিলেট স্ট্রাইকার্স। ও, সিলেট এত খারাপ খেলতেছে, একটু মন খারাপ হচ্ছে কিনা? হ্যাঁ, একটু তো মন খারাপ হচ্ছেই, এত খারাপ খেলছে দল। সিলেট কেন সাপোর্ট করা? তানজিম সাকিবের জন্য। আমি ঢাকার মেয়ে, তানজিম সাকিবের জন্য সিলেট সাপোর্ট করছি। ও, কেন তানজিম সাকিব এত ভক্ত? উনি হচ্ছে হুজুর, এই জন্য ওনার এমনি স্মার্ট, সব দিক দিয়েই। হুজুর বলেই তাকে পছন্দ, তার খেলা ভালো লাগে না? উনি হচ্ছে সব ব্যাপারে প্রতিবাদ করে, বা এমনি খেলাও ভালো, সব দিক দিয়ে ভালো লাগে। ওনাকে যদি সামনে পান, আসলে ওনাকে কোনো কিছু বলতে চান কিনা, যেহেতু আপনি ওনার অনেক বড় ভক্ত? কি বলবো, এমনি সেলফি তুলবো। কোন দলের সাপোর্টার ছিলেন? আমি চিটাগাং সাপোর্ট করি, কিন্তু আমি আসলে খেলা সম্পর্কে অত একটা কিছু বুঝি না। আপনি কোন দলের সাপোর্টার? আমারও সেম। খেলা কার ভালো লেগেছে আজকে? চিটাগাংয়ের খেলাটা ভালো ছিল, আর ওনারাই তো জিতলো। কোনো ব্যাটারের নাম জানেন না? না না, আমি একদমই খেলা জানি না। তাহলে আজকে কি মনে করে খেলা দেখতে আসে? ভাইদেরকে দেখাইতে নিয়ে আসলাম। আমার ছোট ভাইরা অনেক মানে স্পোর্ট পার্সন, ওরা অনেক খেলা দেখা পছন্দ করে। বাংলাদেশের কোনো ক্রিকেটারকে চেনেন না? না, সাকিব আল হাসানকে চিনি, মুশফিককে চিনি। আপনি আর কাউকে চেনেন? না। তাসকিনকে চিনিস না? না। তাসকিনকে কিভাবে চেনেন? এইভাবে মানুষের মুখে মুখে, খেলা টেলার প্রতি অত একটা আকর্ষণ নাই। এর আগে কি, এইবার কি প্রথম খেলা দেখতে এসেছেন? জি জি, এটা আমার ফার্স্ট টাইম। কেমন এনজয় করলেন? ভালোই, আমার ভাইরা খুব খুশি হলো, ওদের জন্যই আসা আর কি। ওরা খুব মানে এনজয় করলো, তো ভালো লাগলো। যে আমি মূলত রাজশাহী সাপোর্টার। রাজশাহী কেন সাপোর্ট করেন? রাজশাহী আমার দেশের বাড়ি। আচ্ছা, এই যে রাজশাহী যে এত টানা হয়েছে, টাকা নিয়ে এত সমস্যা, আপনার ভক্তরা আসলে কি মনে করেন বা কি ভাবেন আসলে এটা নিয়ে? মানে রাজশাহীর অবস্থাটা মানে ঠিক কিছুটা এইরকম, ঠিক আছে। রাজশাহীর অবস্থাটা ঠিক এইরকম, কোনো দিক দিয়ে যখন কোনো কিছু হচ্ছে না, তখন মানে কথাই বলে না, সময় যখন খারাপ যায় তখন সাদা কাপড় থেকেও রং যায়। তারা তো মাঠের পারফরমেন্সে ভালো করতেছে। হ্যাঁ, মাঠের পারফরমেন্সে ভালো করছে, কিন্তু ম্যানেজমেন্ট, টিম মালিক সব মিলিয়ে অনেক কিছুর ভিতরে সমস্যা। আশা করি সামনে বিপিএল থেকে রাজশাহী আরও মানে ভালো কিছু নিয়ে ফিরবে। তো আশা ছিল আমাদের সিলেটকে নিয়ে, আর সিলেটই কি মাতমরে বা, সিলেটের আশা সব শেষ। মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে যাইতেছি। ইনশাল্লাহ আগামী বছরে আমরা কামব্যাক করব এবং সিলেটকে দিয়ে আমরা চ্যাম্পিয়ন হব। পানি কোথায় পেলেন? পানি ভাই মাঠ থেকে আনছি ভাই, আনছি কারণ হচ্ছে 2024 সালে আমি খেলা দেখতে আসছিলাম, আমার কাছ থেকে 100 টাকা নিচ্ছে 1 লিটার পানি, তো ওইটার উসুলটা আমি এটা দিয়ে তুলছি আজকে। কুমিল্লা জার্সি পরে এসেছেন, কুমিল্লা সাপোর্টার নাকি? আমি আমার বাসা কুমিল্লা মুরাদনগর, তো আমি একজন কুমিল্লার ফ্রেন্ড, তো আজকে খেলা দেখতে আসছিলাম, তো আইসা খুবই হতার জন্য কুমিল্লাকে খুব মিস করতেছি। তো ইনশাল্লাহ আবার 26 সালে আমরা ব্যাক করবো, কুমিল্লা উইন অর উইন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এই 4টা আছে, 26 আবার 5টা হবে ইনশাল্লাহ। আজকে কোন দলের সাপোর্টার ছিলে? চিটাগং। চিটাগং এর কোন ক্রিকেটের খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমি তো এতটা বিপিএল দেখি না। তাহলে কি দেখো? আইপিএল বেশি দেখি। কি বল, আইপিএল বেশি দেখো? হ্যাঁ। আইপিএল এ কোন দল সাপোর্ট করো? কলকাতা নাইট রাইডার্স। কেন কলকাতা সাপোর্ট করো? করবো লড়বো জিতবো বলে। আচ্ছা, কলকাতার কোন ক্রিকেটারের খেলা সবচেয়ে বেশি ভালো লাগতো? শ্রেয়াস আইয়ার আর সাকিব আল হাসান। ও, শ্রেয়াসও নাই কলকাতায়, সাকিবও নাই, তাহলে এখন কি সামনে কি কলকাতাকে সাপোর্ট করা হবে? বলা যায়। আচ্ছা, বাংলাদেশের কোন ক্রিকেটার তোমার প্রিয়? মুস্তাফিজুর আর সাকিব।
মোস্তাফিজ তো ঢাকা ক্যাপিটালসে খেলছে, ঢাকার খেলা দেখা হয়েছে কখনো? মোস্তাফিজের এবারে বিপিএল পারফরমেন্স কেমন লেগেছে? ভালোই। ভালোই লেগেছে। ওকে, থ্যাংক ইউ। তোমার সাথে বলো তো ও তো পারেন। কি? আচ্ছা বলো, খেলা দেখে কেমন লেগেছে? ভালো। ভালো। তোমার তোমার ফেভারিট প্লেয়ার কে? সাকিবুল হাসান। সাকিব আল হাসান। সাকিবের খেলা দেখেছো নাকি মুখোমুখি প্রিয়? দেখেছি কোথায় দেখেছো? বাংলাদেশে। টিভিতে? হ্যাঁ। সাকিব তো বিপিএল এ খেলছে না, মিস করছো? হ্যাঁ। ওকে, সাকিবকে যদি সামনে চাও কি করতে চাও, কি বলতে চাও? কিছু না। কিছুই না? না কিছু না। কোন টিমের সাপোর্টার ছিলেন? রংপুর এবং চিটাগং। চিটং জিতছে, রংপুর টানা হারতেছে। এই রংপুরের আসলে হারের কারণটা কি? রংপুরের টানা হারের কারণটা হচ্ছে আমার মনে হয় তারা ওভার কনফিডেন্ট বিল্ড করে ফেলছে। তারা আসলে তাদের কনফিডেন্স লেভেলটা অনেক উপরে উঠে গেছে। প্রথম 8টা ম্যাচ টানা জেতার পর তারা হচ্ছে মানে এমন একটা জায়গায় চলে গেছে যে আমাদের কেউ হারাতে পারবে না, এরকম কিছু একটা হতে পারে। অনেকটা কি শেখ হাসিনার মতো যে তাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না, এবং পতনটাও কি শেখ হাসিনার মতো হয়েছে নাকি? হ্যাঁ, কাইন্ড অফ বলতে পারেন সেরকমই। রংপুর প্রথমে 8টা ম্যাচ জিতেছে, এরপর টানা হারতেছে। অনেকে বলছে যে ওভার কনফিডেন্স, মানে আওয়ামী লীগের মতো অনেক ওভার কনফিডেন্স ছিল যে আসলে তাদেরকে কেউ পতন করতে পারবে না। কি মনে হয়, এমনটা নাকি? আসলে ওভার কনফিডেন্সের কিছুই নেই। এটা আসলে মানে জিততে জিততে তারা আসলে হয়তো বোর হয়ে গেছে। আমরাও এনজয় করতেছি, বাট হয়তো আমরা নেক্সটে ভালো কিছু দেখাবো সে অপেক্ষায় আছি। যে মানুষ বলে না যে ওস্তাদের মায়ের শেষ রাইতে, এমন কিছুই হয়তো হতে যাচ্ছে।